পিরামিডের এক অজানা শহরের দেখা মিলেছে জাপানের সমুদ্রতলে। মাত্র ৯০ ফুট গভীরে অবস্থিত এই সভ্যতায় দেখা মিলেছে পিরামিড, ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভ সহ বেশ কিছু প্রাচীন নিদর্শনের। এমনটি দাবি করছে ওই দেশের প্রত্নতত্ত্ববিদরা, যা নিয়ে মুগ্ধতার পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। এর আগে ১৯৮৬ সালে জাপানের সমুদ্রের রিউকিউ দ্বীপপুঞ্জের উপকূলে পানির ৮২ ফুট নিচে পাওয়া গিয়েছিল এই নিদর্শন। এবার ইয়োনাগুনির দ্বীপের উপকূলে নতুন করে এই সভ্যতার সন্ধান মিলেছে। প্রতিবেদনে বলা হয়, পানির নিচের ওই স্থাপত্য জানান দেয় এটি ১২,০০০ বছরের বেশি পুরনো সভ্যতা। এই ধারণা সত্যি হলে এটি মিশরের পিরামিডের চেয়েও কয়েক হাজার বছর আগে তৈরি হওয়া ইয়োনাগুনি মনুমেন্ট হবে বলে বিবেচিত হবে। প্রত্নতত্ত্ববিদদের দাবি, কৃষি খাতে উন্নতির সঙ্গে সঙ্গে এই সভ্যতা সৃষ্টি হয়। যদি ওই সভ্যতা ১০,০০০-এর আগে তৈরি করা হতো, তাহলে ইউরোপের আটলান্টিস সভ্যতার মতো হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তারা আরও জানান, কিছু সংশয়বাদীরা এখনও ভাবছেন এই স্থাপত্য, নিদর্শন ও সভ্যতা মানবসৃষ্ট। ইউটিউবার জো রোগানের এক্সপেরিমেন্টস পডকাস্টে এই পিরামিড নিয়ে আলোচনা করা হয়, যেখানে ডুবে যাওয়া প্রাচীন সভ্যতার এই স্থাপত্য নিদর্শন নিয়ে বিতর্কের জন্ম দেন লেখক গ্রাহাম হ্যানকক এবং প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ট ডিবল। তারা দুজনই স্থাপত্য ও সভ্যতা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে তাদের ভাষ্যে দ্বিমতের প্রকাশ পায়।